বিএনপি যখন এই কথাগুলো বলে, ভাষার প্রসঙ্গটা আনে, মনে হয় যে আমরা একটা ভাষা আন্দোলনের মধ্যে আছি, যে আমাদেরকে এখন ভাষা আন্দোলন করতে হবে। একজনের বক্তব্যের ধরন দিয়ে সবার ব্যাপারে মন্তব্য করাটা ঠিক হবে না, এটা হচ্ছে এক নম্বর কথা। দলীয় কোনো ব্যবস্থা কি আপনারা নিয়েছেন সেই একজনের বিরুদ্ধে? বলি, বক্তব্যের কারণে দলীয় ব্যবস্থা নেওয়ারও একটা ব্যাপার আছে, কিছু জিনিস আছে ইন্টারনালি ডিল করতে হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার তরুণ সমাজ কোথায় উস্কে গেছে এটাও আমি দেখি নাই। এখন এই যে মোটামুটি মনে হচ্ছে বিএনপি যখন এই কথাগুলো বলে, ভাষার প্রসঙ্গটা আনে, মনে হয় যে আমরা একটা ভাষা আন্দোলনের মধ্যে আছি, যে আমাদেরকে এখন ভাষা আন্দোলন করতে হবে। এবং অবশ্যই খারাপ কথা খারাপ এবং সেটা নিন্দনীয় হবে। আপনার মনে থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বিরোধী দলের নেতা কুলাঙ্গার বলেছিলেন, এটা কিন্তু কেউ গ্রহণ করে নাই। ফলে ভাষার প্রশ্নটা জনগণের কাছে ছেড়ে দিতে হবে। জনগণ অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। এটার জন্য তো আপনি মারপিট করতে পারবেন না। আর ভাষা নিয়ে যদি এই ভাষা এবং রুচি নিয়ে যদি বিএনপির এতই উদ্বেগ থাকে, আমরা তো দেখেছি যে তারা এই যে কিছুদিন আগ পর্যন্ত যিনি রাষ্ট্রপতি ছিলেন, যাকে বিএনপি মোটামুটি একটা গার্ড অফ অনার দিয়ে বিদায় করলো, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও যিনি লন্ডনে চিকিৎসা নিতে গেলেন, রাষ্ট্রপতি হিসেবে তাকে রাখলো, তিনি বিরাট কৃতজ্ঞ। সেই চুপ্পু সাহেব বিএনপির এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার সম্পর্কে কী বলেছিলেন নথিতে? তো সেটার ব্যাপারে পদক্ষেপ কোথায়? আপনি তাকে অ্যারেস্ট করেছেন। তারপরে আপনার বেগম খালেদা জিয়ার সম্পর্কে উনি কী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে উনি কী বলেছেন, এগুলো সব পাবলিক ডকুমেন্ট, পাবলিক নলেজের বিষয়। সেটাও তো আবার আইনিভাবেই হতে হবে। আপনারা যে পদ্ধতির কথা বলছেন, অবশ্যই আইনিভাবে হতে হবে। আপনাদের ক্ষেত্রে আইনিভাবে হয়, রাষ্ট্রপতির ক্ষেত্রেও অবশ্যই আইনিভাবে। আপনি ধরেন যার বক্তব্য নিয়ে আপত্তি করছেন, আপনি তার বিরুদ্ধে মামলা করেন, মামলা অনুযায়ী আদালত দেখবে এটা মেরিট আছে কি নাই। কিন্তু আমি বলছি যে এই যে এখন বক্তব্য কুরুচিপূর্ণ এই কথা বলে হামলা করা হচ্ছে, এবং হামলার চেয়ে বেশি আলোচনা বিষয় হয়ে যাচ্ছে যে অমুকে এইভাবে কথা বলে, তাহলে এটা এবং এটাই তো বিএনপির আপত্তি। তাহলে আপনি যদি সেটা হয়, তাহলে আমি সেটাই বললাম যে চুপ্পু যে ধরনের মন্তব্য করেছিলেন অতীতে, আমি সেটা উল্লেখ করতে চাই না কী কী তিনি বলেছিলেন, এগুলো সবই বিএনপি জানে যে তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সম্পর্কে চুপ্পুর মন্তব্যগুলো কী। তো সেটার পরে তাকে আপনি শেষ পর্যন্ত কি তার হাতে কি শপথ নেন নাই, এবং তাকে কি আপনি পার্লামেন্টে তার অধীনে নির্বাচন করেছেন? আচ্ছা, সেটা আমরা ভুল করেছি বলে বিএনপির ভুল জাস্টিফিকেশন হবে না। ধরেন আমরা ভুল করেছি, বিএনপির ভুল জাস্টিফিকেশন না হলে আপনাদেরটাও হবে না। এটা মাঝখানে 2 বছর আছে, তখনকার পরিস্থিতি, তখন ধরেন আমি বুঝি নাই, আমি করে ফেলেছি। এখন এইটা দেখে আপনি আপনারটা করবেন, আপনি বলবেন যে ওরা যেহেতু করতে পেরেছে কাজে আমরা করব। কথা সেটা না, কথা হচ্ছে যে চুপ্পুকে তো মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকলও দিয়েছেন, এখন তো একটা বলবে তারা যে এটা তো রাষ্ট্রপতি হিসেবে তাকে প্রোটোকল দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে আইন অনুযায়ী অনেক পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল, এবং তারা একটা দেখবেন আপনি যে বিএনপির তার প্রতি দরদটা টের পাওয়া যায় কোথায়, যখন তারা সংবিধানে 51 অনুচ্ছেদে দোহাই দিয়ে বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু সংবিধানে 51 অনুচ্ছেদ কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় দায় মুক্তি। আগে রাষ্ট্রপতি থাকা অবস্থায় আপনার যদি কোনো অপরাধ থাকে, রাষ্ট্রপতি থেকে যাওয়ার পরে যদি কোনো অপরাধ থাকে, সেগুলোর বিচার করা যাবে না, এটা কোথাও বলা হয় নাই। বাংলাদেশ অতীতে রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পরে এরশাদকে জেল খাটতে হয়েছে। কথা তো আমরা আইনিভাবে শুনেছি, আইনমন্ত্রীও বলেছেন। রাইট, না, আইনমন্ত্রী এটা বলেন না। আইনমন্ত্রী বরং বলেছেন যে এটা থাকলে আমরা খতিয়ে দেখবো। আবার আরেকজন বলেছেন না, এগুলো যে সমস্ত অভিযোগ করা হচ্ছে এগুলো কোনো মেরিট নাই। তো তাদের মধ্যে এগুলো আছে। আমি শুধু উদাহরণটা এই জন্য দিলাম যে যদি ভাষা নিয়েই বিএনপির অতি আবেগ থাকে, তাহলে আপনাদের দলের সর্বোচ্চ 3 নেতাকে যিনি অপমান করে কথা বলেছেন তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন না, নিয়ে এখন আপনি যখন এই এনসিপির কোনো একজন নেতার বক্তব্যকে পিক করে তারপর এই হামলাকে জাস্টিফাই করবেন, তখন এটা রাজনৈতিক সুবিধাবাদ মনে হবে আমাদের।